হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে আবার। আজকে আমি আমার ফেস দিয়ে এন্ট্রি করতেছি না, কেন আমি আমার মাস্কটা নিয়ে নেই ভুল করে আমি আমার গ্রামের বাড়ি আসি। এখন আমার গ্রামের বাড়ি থেকে আমি আসি কুষ্টিয়া রবীন্দ্রনাথের পুঁথি বাড়িতে। সো গাইস, এখানে এন্ট্রি করি কেন কথা বলতে পারতেছি না আমি, এখানে অনেক মানুষ, আমার অনেক অকওয়ার্ড লাগতেছে। সো প্রথমে আমি যাচ্ছি। সো গাইস, এখানে রবীন্দ্রনাথের অনেকগুলা প্রথম থেকে 1874 সালের থেকে 1971 সালের সব ছবি রবীন্দ্রনাথের ছবি গাইস। আর এটা হলো তো আপনার রবীন্দ্রনাথ পানি পবিত্র শুদ্ধ করার যন্ত্র নিশ্চিত রবীন্দ্র সময় ব্যবহার আছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তোমার হলো আপনাদের হলো কবিতা লিখতেন এই টেবিলে। আর এইটা গাইস হলো ঘাস কাটার যন্ত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের সময় এটা ইউজ করা হয়তো, ব্যবহার করা হতো। সো আমি এখন আবার চলে আসি। সো গাইস, এইটা হলো তোমাদের মাটি মনস্ক করার যন্ত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের সময় ব্যবহার করা হতো। এটা হলো ছিন্নপত্র এখানে রবীন্দ্রনাথ বা কারোর শিলাইটা 2 মে 1973 সালে এরকম একটা সাইন আছে, কার আমি সেটা জানি না। সো গাইস দেখো, এটা একটা লোহার সিন্দুক বলা যায়, তালা মারা আছে। সো গাইস, এই লোহার সিন্দুক রবীন্দ্রনাথ ঠাকুরের সময় ব্যবহার করা হতো। সো গাইস, আমরা যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের এটাও রবীন্দ্রকালের একটা ছবি, কিন্তু এটা হাতে তৈরি করা। সো গাইস, আমরা একটা ইয়াদে চলে আসি। এখানে জাস্ট পালকি আর পালকি। সো দেখা যায় নতুন করে রং করছে। আরে আস্তে। সো গাইস, এটা কি জিনিস আসলে? হাত পালাকি। সো গাইস, এটা হাত পালাকি। তারপর এখানে অনেক কাঠ বেহারি পালকি, এরকম ঘোষা ব্যবহার পালকি, এরকম। এটা কি? ফাইল ক্যাবিনেট। সো এটা ইউজ করা হতো। সো গাইস, আমরা এটা একটা সুড়ঙ্গ হতে পারে গাইস। এটা আমার ভিতরে যাওয়া মনে হয় নিষেধ এখানে। সো গাইস, আমরা চলে আসছি, এখানে একটা সিঁড়ি আছে। সো দেখো, আবার এটা রবীন্দ্রনাথের হাতের লেখা ইংরেজি চিঠি। সো এরকম অনেক। সো এটা রবীন্দ্রনাথের মনে হয় হাতের লেখা। তারপরে এরকম একটা কবিতাও হইতে পারে গাইস। তো আমি জানি না, আর এগুলো অত ভালো করে বোঝা যাচ্ছে না, ততগুলো দেখা যাচ্ছে গাইস। তোমার মতো ব্লগ করতেছি। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ মূল্যবান মুহূর্তের ছবি। এটাও পরে আমরা চলে আসতেছি। এটা হলো সুজান মোহাম্মদ বা আবদুস সামাদ বিভাগীয় কম্বিনেশন খুলনার। সো গাইস, পরে আমরা এটার মধ্যে চলে আসছি। এটা হলো আদম দৃষ্টি চিত্রকর্ম। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রশিল্পী নারী। এখানে অনেকগুলা লাইন লেখা আছে। সো গাইস, অনেক লাইন লেখা আছে, উপরেও সেম লাইন। তো আমরা আবার চলে যাচ্ছি একটা ইয়াতে। সো গাইস, এখন আমরা যাচ্ছি আবার একটা সুড়ঙ্গতে চলে আসছি। সো গাইস, দেখেন এখানে একটা ইয়া লাগানো পুরো।
একটা নৌকা বলা যায়, একটা জানি না। এইটা হলো আমার চাচাতো ভাই, এইটা হলো তোমাদের পদ্মা বোট, এর প্রতিরূপ রবীন্দ্রনাথ ঠাকুরের সদর ব্যবহৃত। তারপর এইটা হলো তোমার খানাজ আয়না, টেবিল ও চেয়ার রবীন্দ্রনাথ ঠাকুরের সময় ব্যবহার করা হতো। সো গাইস, এখন আমরা উপরের দিকে উঠবো। সো সিঁড়িটা তোমরা অনেক এরকম পাবা, এখান থেকে একটা ভিউ। অনেক মানুষ, উপরের দিকটা তোমার বলা যায় বন্ধ আছে আপাতত। সো গাইস, আমরা চলে এসেছি দ্বিতীয় ফ্লোর। এটা হলো সোফা, রবীন্দ্রনাথ ঠাকুরের সময় প্রাকৃতিক। এইটা হলো একটা টেবিল, ক্রাফট টেবিল। আমরা আবারও চলে যাচ্ছি। সো গাইস, একটা একটু অনেক এটাও সোফা একটা। সো গাইস দেখো, এটা পাবনা এই দেশে সাম্প্রতিক। সো গাইস, এটা তোমাদের, এটা রবীন্দ্রনাথ ঠাকুর, এটা রবীন্দ্রনাথ ঠাকুর আর এটা গান্ধীজি, ভারতের গান্ধীজি। সো গাইস, আমরা আবার চলে আসছি। এখন আমরা দোতলার ব্যালকনিতে। এটা ইঞ্জিন চালিত। সো গাইস, এটা ইঞ্জিন চালিত চলো, এটা পুরো নৌকা গাইস। এটা তাও 1900 সালে হয়েছে, এর চেয়ে বড় কথার কোনো কিছু হতে পারে না। সো গাইস, আমরা আবারও চলে আসতেছি। সো গাইস, এটা পন্টুনের সিঁড়ি, এত বড়। সো গাইস, তারপর এটা ব্যালকনি। সো এখান থেকে রবীন্দ্রনাথের পুরো বাগানটারে অনেক সুন্দরভাবে দেখা যায়। সো গাইস, এখানে অনেক ভালো করতেছে। সো গাইস, কুঠিবাড়ি আমরা ওখানে অনেক বড় একটা খোলা মাঠ আছে। গাইস, সাইড প্লিজ, সাইড। আমরা কুঠিবাড়ি না হলে অন্য একটা জায়গায় আসছি, সেখানে সাইড। এটা হলো অলনা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাকৃতিক ব্যবহার। এটা গাইস আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের খাট, এটা স্যার খাট বলে। তো এটা পুরো খাট বলা যায়, এটা পুরো খাট বলা যায়, খাট। এখন এখানে একটা বেড়া দেয়, এখানে উঠতে দেয় না কাউরে। এটা হলো কাচারি বাড়ি, পত্তিসর, নাওবাড়া, রবীন্দ্রনাথ ঠাকুর শ্বশুর বাড়ি, ফুলতলা, খুলনা। এইটা তারপরে হলো কাচারি বাড়ি, শাহজাহান সিরাজগঞ্জে। এইটা গাইস। তারপরে রবীন্দ্রনাথ কুঠি বাড়ি, এটার মধ্যে এখন আমরা আসি। গাইস, তারপরে এখানে অনেক আছে, যেমন কুঠি বাড়ি না, স্ত্রী হইতে পারে, দেবী হইতে পারে, দেবী। অনেক কবিতা লেখা থাকতে পারে। গাইস, এখন আমরা এই কবিতা দেখাতে পারতেছি না, কারণ ওখানে আমাদের এন্ট্রি থাকতে পারবে না। তারপর এখানে তো আমরা ঘুরেই গেছি, এখন আমরা নিচের দিকে ঘুরবো। গাইস, এটা রবীন্দ্রনাথ ঠাকুর এই যে খাটে বসে আছে, এটা হলো সেই খাট বলা যায়। খাটের উপর বসা নিষেধ। হাস্যকর কথা। 75 বয়সে রবীন্দ্রনাথ অনেকটা এরকম
দেখতেছো guys, আমরা চলে যাচ্ছি আবারও নিচে। কেন নিচে অনেক কিছু এখন আমাদের দেখা হয় নাই। সো গাইস চলো আমাদের নিচে যাই। নিচে যাওয়ার আগে সো গাইস এইখানে আমরা একটু ট্যুর দিয়ে দিই। তো চলো এখন আমরা নিচে চলে যাই। নিচে যাই, বাকিটুকু আমরা ট্যুর দিতেছি। ওকে গাইস সাইড। ও সরি গাইস, আমি আবার অন্য একটা ইয়াতে চলে আসছি। চিত্রশিল্পী গাড়ি, অনেক ছবি আছে এরকম। আছে গাইস, এই দুইটা ইয়া তোমার বন্ধ, আর উপরে উঠে গেলে তোমার এখানে তালা লাগানো। গাইস আমরা চলে এসেছি গাইস। এটা হলো তোমার 2 হাত 2 হাতার বিশিষ্ট বেঞ্চ। সো আমরা চলে যাচ্ছি। তোমাদের যাওয়ার সময় আরেকটা জিনিস আমার করছে, অনেক তোমাদের দেখাইছি, কিন্তু জায়গাটা অনেক সুন্দর আছে। আমাদের আবার দেখাই দিই আমরা। তারপর চলো আমরা বাইরে চলে যাই। আমরা বাইরে চলে আসি এখন। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির আশপাশে আমরা আছি এখন আপাতত। সো গাইস এটা এরকম দেখতে অনেকটা। গাইস এখন আমি এখনো বাইরে যাই নাই। সো গাইস এখানে অনেক সুন্দর বাগান। তারপর সো গাইস এখানে একটা সিঁড়ি আছে, কিন্তু গাইস দেখো এখান থেকে ছাইরে ঘুরে ওইখানে যাবে, কিন্তু এটা বন্ধ আছে আপাতত, তাই আমরা যাচ্ছি পারবো না। এখানে তোমার একটা গেট আছে গাইস, এই দিক দিয়ে তোমাদের কয়েকটা পিলার পড়বে। আজকে আপাতত আমরা এইটুকুই রাখি। আবার নেক্সট ব্লগ তোমাদের সাথে দেখা হয়ে যাবে। সো টাটা গাইস, টাটা।